আচ্ছা, আপনারা কি মানুষ না অমানুষ? এই ফকিন্নির বাচ্চা, নামাজি যদি তোদের পড়তে হবে তাহলে তোরা বাড়িতে থাকতি, এইখানে আমাদের কামলা কেন দিতে এসেছিস? এই তাড়াতাড়ি কাজ করো। মালিক আইলে আবার কাজ করব নি। আজান দিতেছে, নামাজ পড়বি না? নামাজ তো পড়ার কামই, রোজা রাখছি, নামাজ না পড়লে হইব? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা নামাজ পড়াও, আমরা কাম করতেছি। যাও। আচ্ছা আমরা নামাজ পড়াই, পরে তোমরা পড়ো। আচ্ছা ঠিক আছে, যাও। যা তাড়াতাড়ি কর। মা দেখেছো কামলার বাচ্চারা কি করছে? আমাদের কাজ করতে এসে ওরা এখানে বসে নামাজ পড়ছে। সেটাই তো দেখছি, চল। আচ্ছা, আপনারা কি মানুষ না অমানুষ? আপনারা কি মুসলমান না? একজন মানুষ নামাজে দাঁড়াইছে, সেই নামাজে দাঁড়ানোর অবস্থায় আপনারা কেন লাচ্ছিটা মারলেন? আচ্ছা, আপনাকে কাম করে বলে কি আমরা কি মানুষ না? মানলাম আপনাকে অনেক কাম কাজ করে আমরা টাকা পয়সা উপার্জন করে সেই টাকা দিয়ে খাবার কিনা খাই, এগুলো কি আমরা মানুষ না? আমরা অবশ্যই মানুষ। আপনি যে লাচ্ছিটা মারলেন, আপনার কি ক্ষতিটা করছিল? হ্যাঁ এই কামলার বাচ্চা, কি করব না করব সেই কৈফিয়ত কি আমি তোকে দেব? তোকে তো দেব না। নামাজ পড়ো তো না, এগুলো হচ্ছে উসিলা কাজে ফাঁকি দেওয়ার জন্য, সেটা আমি ভালো করেই বুঝি। নামাজ পড়িস, ঢং দেখাস? হ্যাঁ, এই কামলার বাচ্চা, কাজ করতে আসিস, দিন শেষে আমার কাছ থেকে করা নোট যখন নাস, তখন তো হিসাব করে নাস না যে আমি নামাজ পড়েছি, আমার এতটা সময় বাদ দিয়েছি কাজ, ওই সময়টুকুর জন্য আমাকে একটু কম টাকা দেন না। তোদের তো পাওনা দেনা মানে শেষই নাই, খালি চাষ আর চাষ, আর আমি মালিক হয়ে দেই, তবে আমার কথা মতো কেন চলবি না? এই ফকিন্নির বাচ্চা, নামাজি যদি তোদের পড়তে হবে তাহলে তোরা বাড়িতে থাকতি, এইখানে আমাদের কামলা কেন দিতে এসেছিস? ও, দিন শেষে তো মাইনে কর করে নোটগুলা ঠিকই গুনে নাও, আবার কাজের বেলায় এসে ফাঁকি দিচ্ছ, তাই না? যত সব বাহাদুরি। এই কামলার বাচ্চা, তোদেরকে আমার খুব ভালোভাবেই চেনা আছে, কাজের বেলায় ফাঁকি দিস, আবার টাকার বেলায় 100 গুনে নিস। শোন, মা যেটা করেছে সেটা একদম ভালো কাজ করেছে। আরে আমি মায়ের জায়গায় থাকলে তো পিঠের চামড়া একদম ছাল তুলে নিতাম। আজকে আমরা গরিব বইলা আপনারা আমাকে লাগে এরকম ব্যবহার করতে পারলেন, যেদিন আমরা কাম রেখে যামুগা না, সেই দিন আপনাকে না খাইয়া মরতে হইব। আপনারা কি মনে করছেন আমরা যদি কাম না করি আপনাকে বাড়িতে ধান যাইবো, আপনাকে বাড়িতে চাল যাইবো, আপনাকে ভাতও জুটবো না কপালে? বাহ, কামলার মুখে দেখি বলি ফুটেছে। হ্যাঁ, এই খই টকবক করে। চল। কে ধমক কেন দিতেছেন? হ্যাঁ, আপনারা নিজেকে কি মনে করেন আপনারা বড় লোক দেখে যা খুশি তাই করবেন, আর আমরা গরিবরা মুখ বুঝে সহ্য করে নিমু? আমাকে কাছে হয়তো বা টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমাকে আত্মসম্মান আছে। আমাকে আত্মসম্মানে যদি হয়েছে একবার আঘাত লাগে না, তাহলে কাউরেই সাইরা কথা কয় না, সে হোক মালিক বা কামলা। আপনারা কেমন মানুষ? হ্যাঁ, এইখানে আমরা নামাজ পড়তেছিলাম, আপনারা কি করেন? এই সাঙ্গ লাথি মেরা ফালাই দিলেন কেন? আপনাদের মধ্যে কি একটু ইমান নাই? ইমান যদি থাকতো না তাহলে কখনোই এই কাজটা করতে পারতেন না। আপনারা কি মানুষ নাকি মানুষ না জানোয়ার? কোন তো আমারে কিডনির বাচ্চা, তোদের এত বড় সাহস! তোদের আজকে অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আল্লাহ না আমাকেও হাত দিচ্ছে, ইচ্ছা করলে আপনাকেও মারতে পারি, কিন্তু মারবো না। কেন মারবো না জানেন? কারণ আমরা আপনাকে মতো জানোয়ার নও, মানুষ না। থাক, ওর সাথে কথা কয়ে লাভ নাই। আপনাকে একটা কথা কয়ে যাইতেছি, আপনার আঙ্গুর সাথে খারাপ ব্যবহার করলেন না, আপনাকে মতো তো মনসত্ব নাই, থাকলে কোনোদিনও করতেন না। আপনারা মরার সময় না এক গ্লাস পানিও পাইবেন না, এই কথাটা মনে রাখবেন। চলো, উনাগো মতো মানুষের কাম আমরাও করবো না। চলো। ঠিকই করবো তো করে। আরে যা যা, শকুনের দোয়ায় গরু মরে না, আর ভাত ছিটালে কাকেরও অভাব হয় না। আরে মা থামো, তুমি এসব কি বলছো? দেখো তো, এমনিতেই তো কাজের লোক পাওয়া যায় না, এখন কি আমাদেরই কাজ করতে হবে নাকি? আমি কামলা কোথায় পাবো? তোমার কথা শুনে শুনে আমি ওর অযথায় ওদের উপর হাত তুলতে গেলাম। হয়েছে, সেটা পরে দেখা যাবে, আগে বাসায় চল। দেখো, বাসায় যাই ঠিক আছে,